হলো এইসব জিনিস মানুষ কেন করে বা কী জন্য বলে? ধরুন আমি আর আপনি একই ঘরে থাকি, বিষয়টা জেনে রাখা জরুরি। সম্পর্কটা কে কী সেটা জরুরি নয়। তাই বলি, ধরুন আপনি বাজারে যান, আমি বাড়িতে আছি। তো আপনি আপনার কাজ সবসময় করে নেন, আমিও আমার কাজ করি। ধরুন আপনি বাজারে যান ডেলি, কোনো দিন আপনার বাজার থেকে আসতে অনেকটা ভারী ব্যাগ হয়ে গেছে। ধরুন আমি দৌড়ে দৌড়ে গেলাম সিঁড়ি থেকে আপনার ব্যাগটা একটু ধরে নিয়ে আসতে। তখন আপনি আমাকে বললেন, গোটা রাস্তা চলে এলাম আর এইটুকুতে তুমি ধরে নিলে, আমার আর কি এমন হয়ে যাবে? তার মানে মানুষ মানুষের যতই কষ্ট হয়ে যাক না কেন, যে সে এতটা রাস্তায় আনতে পেরেছে মানে তাকে আর হেল্প করার দরকার নেই, এইটা আমাকে বুঝে নিতে হবে, তাই তো? পদে পদে মানুষকে যদি এইরকম বলা হয়। ধরুন আপনি প্রতিদিন খাওয়ার পরে আপনার বাসনটা মেজে নেন, এবারে আমিও সঙ্গে খেতে বসছি। আমি যেই থালাটা নিয়ে যাচ্ছি, আমি বললাম না, থালাটা নিয়ে নিই, ধুয়ে ফেলবো একসঙ্গে। সেটা আমার ক্ষেত্রেও হতে পারে বা আপনার ক্ষেত্রেও হতে পারে। এবার সে জায়গায় যদি আপনি বা আমি বলি যে আমি প্রতিদিন থালা ধুচ্ছি, তুমি আর একদিন ধুয়ে কী এমন করবে? তার মানে সে জায়গায় আপনার শুনতে কেমন লাগে? মানে মানুষ প্রতিদিন করে মানেই মানুষের যে অবস্থাতে যে পরিস্থিতিতে থাকুক না কেন, কোনো দিনই কোনো মানুষকে আর হেল্প করা যাবে না। মানে আমাকে আর আপনার কোনো প্রয়োজনে লাগবে না, কোনো দিন লাগবে না। এটা আপনি বলতে পারেন কি গ্যারেন্টি দিয়ে যে কোনো দিন আমাকে আপনার প্রয়োজনে লাগবে না আর আপনাকে আমার প্রয়োজনে আপনাকে লাগবে না? এবার ধরুন বলি, হোক ঠিক আছে, এবার আপনি দিনে দিনে জিনিসটা বুঝে যাচ্ছেন যে আমাকে ওর প্রয়োজনে কিছুতেই লাগবে না। এবার আপনি যাচ্ছেন না, এরকম থাকতে বেশ কিছুদিন যাচ্ছে, জিনিসটা আবার কি করে উল্টো হয়ে যায় বুঝতে পারি না। মানে আপনি আবার কদিন পরে এক্সপেক্ট করেন যে না, ধরতে আসুক, তখন আবার দেখবেন না ধরতে গেলে আপনি তখন বলছেন, এত দূর থেকে বয়ে নিয়ে এলাম, এদের কাছে কি কিচ্ছু আশা করা যায় না যে একটু এসে ব্যাগটা ধরে নিয়ে যাবে? মানে কি দাঁড়ায়? মানে হচ্ছে আপনি ধরতে গেলেও আপনাকে কথা শুনতে হবে, আবার আপনি না ধরতে গেলেও আপনাকে কথা শুনতে হবে। এবার সেটা আপনাকে শুনতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। মানে মানুষকে, এখনকার মানুষের হয়েছেটা কি, আমি সেটাই বুঝতে পারি না। মানে মানুষ যত ভালো পায়, আরও ভালো খোঁজে। আর যখন খুব ভালো পেয়ে যায় না মানুষ, তখন কিভাবে গন্ডগোল পাকাবে সেই চেষ্টা করে। যেদিকে যাই করতে যাবেন তাতেই দোষ। যদি এইরকম একটা পরিস্থিতির মাঝখানে আপনি পড়েন, ভাবুন তো কেমন লাগে।